একেবারে ভিন্ন রকম, ভিন্ন স্বাদে, ভিন্ন পদ্ধতিতে এই কচু রেসিপিটা, তাও আমার গাছের, মানে আমি নিজে বুনেছিলাম। আমি ছাদে একটা জাস্ট কচু বুনেছিলাম, আর সেই কচু থেকে অনেক কচু হয়েছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে অনেক কম হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক অনেক কচু হয়েছে। মানে আমি যখন পারছি এই কচুগুলো, তখন একদম মানে এত হয়েছে, মানে আমি তখন ভাবতেও পারিনি। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এরকম মাঝে মধ্যে টুকটাক বুনে রাখলে আসলেই অনেক উপকার আসে। তো আমার কাছে কচু শাকটা অনেক বেশি ভালো লাগে, সুন্দর মতো রান্না করতে পারলে। আজকে কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন, মানে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটা একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আজকে আমার কচুর শাকের রেসিপিটা। তো এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, একদম গলায় ধরবে না। আর এই কচুটা কিন্তু অনেক মিষ্টি, মানে গলায় একদমই ধরে না। জাস্ট ধোয়া দাহি কাটাকাটির সময় একটু হাত চুলকায় আর কি, হাত চুলকাবে, স্বাভাবিক, কচু তো এরকমই হয়। তো কিন্তু রান্না ভালো করে মানে করা শেষ হইলে এটা এত বেশি মজা। দেখেন কতগুলা কচু হয়েছে, আরও কিন্তু এই যে দু একটা করে অন্যান্য টবে কিন্তু লুকায় আছে। তো এগুলো নিয়ে এখন আমি এই যে আবার সাইডে এই কচুটা আমি একটু মোটা করতেছি। তো এখানে একটা কচু আমি রাখছি যাতে মোটা হয়, আর সাইডে সাইডে এগুলো যা আছে সবগুলো নিয়ে নিচ্ছি, কিন্তু বাকিটা রেখে দিব, কারণ এটা থেকে আরও বেশি মোটা হবে। আর এই যে এইভাবে কিন্তু টুকটাক আপনারাও বুনে রাখতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রামে থাকি না বলেই কিন্তু ছাদে এরকম কচু চাষ করি, কারণ আমি ঢাকাতে থাকি। তো ঢাকাতে সম্ভব না আসলে কচু চাষ করা, তাই ছাদে টবে টুবে যা টুকটাক পারি এরকম চাষ করি। তো কচুটা যখন কাটছিলাম তখন হাতটা, মানে হাতের তালুটা একটু কালো হয়ে গেছিলো। তো এগুলো অনেক কষ্ট করে উঠাইছি, কিন্তু তখন হাত চুলকাইতেছিল না। হাত চুলকাইতেছিল একটু পরে যখন আমি কচুটা ধুইতেছিলাম। আসলে কচু শাক খাইতে গেলে একটু মজা কইরা এরকম হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে দেখেন আবহাওয়া কিন্তু খারাপ, আর আমি এদিকে রান্না করে সব কিছু গুছায় টুছায় পরিষ্কার করে রাখছি। কচুটা আমি ধোয়ার জন্য হাতে একটা পলিথিন আমি হাতে গিট মানে বেঁধে দিয়েছিলাম, তারপরেও পানি লেগে গিয়েছে, একটু চুলকাইছিল। তো কিছু করার নাই, এরকমই কচু শাক খাইতে গেলে মজা করে এরকমই। কচু শাকটা কিন্তু অনেক বেশি মিষ্টি, মানে রান্না করার পর এত বেশি মজা ছিল। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখন ভালো করে ধুয়ে ধায়ে নিচ্ছি আমি, কিন্তু দুইটা ধোয়া দিয়েই পরিষ্কার মানে হয়ে গেছে, কারণ যেহেতু বৃষ্টি টিষ্টি আসে, কচু শাক এমনি পরিষ্কার, তো দুই ধোয়া দিলেই আমার এটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে তো ধুয়ে ধায়ে একদম পানিটা ঝরায়া এখন আমি কড়াইতে নিয়ে নিলাম। চুলাটা কিন্তু এখন ধরাবো না, আবহাওয়াটা খারাপ, দেখবো যে যদি বৃষ্টি পড়ে ঝিরিঝিরি, তাহলে আমি গ্যাসের চুলায় নিয়ে বসায় দিব। জাস্ট এখানে আমি দেখাচ্ছি কিভাবে কি। তারপর কচু শাকটা কড়াইতে নিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিব বাকিটা। বেশ, এই যে আমি মশারি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দেয়, তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ। আর এই যে মশারি ডাল মিনিমাম 1 থেকে 1.5 মুঠের মতো দিয়ে দিচ্ছি আর কি, আর বেশি না। তো চাইলে 2 মুঠ দিতে পারেন। তারপর বেশি করে কাঁচামরিচ, বেশি করে রসুন দিয়ে দিচ্ছি। আর কিছুই না, লবণটা আমি পরে দিব, একটু মাঝখানে যখন সিদ্ধ হবে তখন দিয়ে দিব। লবণটা এখন দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, এটা যে সবুজ কালার এটা নষ্ট হয়ে যাবে। আর কিছুই না, জাস্ট এখন একটু আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার ভালো লাগে না অপরিষ্কার নোংরা থাকলে, মনে হয় মনটাই খারাপ লাগে। তাই এই জন্য পরিষ্কার করে তারপর আমি এটা এখন নিয়ে একটু গ্যাসের চুলায় বসিয়ে দেবো। তারপরে এই যে দেখেন সিদ্ধ হয়ে গেলে তারপর এটা ভালো করে, মানে একদম থাতলা বাতলা ভর্তা বানায় ফেলবো। কোনো পাটায় বাটাবাটির কোনো প্রয়োজন নাই, এটা এমনি ভর্তা হয়ে যাবে যখন আরেকটা কাজ করব তখন। তারপরে এই যে আমি কিন্তু তেল বেশি করে নিচ্ছি, অনেক তেল লাগবে, মানে আমরা যে রান্না করি সেরকম না, আর একটু ডাবল তেল লাগবে। তারপর শুকনা মরিচ বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এটাতে দিয়ে দিব, জাস্ট ঢেলে এইভাবে ঢেলে দিয়ে তারপর কিন্তু নেড়েচেড়ে দিয়ে আরও ভালো করে ভর্তা বানিয়ে দিব। আর এইটা গরম ভাতের সাথে মানে কি লেভেলের যে মজা। অনেকে ভাববেন যে এতগুলো কাঁচামরিচ দিচ্ছি ঝাল হয়ে গেছে কিনা, একদমই ঝাল হয় নাই। কচু যেহেতু একটু মিষ্টি মিষ্টি, আরও কাঁচামরিচ দিলে আমি আরও খেতে পারতাম। আর আমার কাছে ঝাল ঝাল একটু বেশি ভালো লাগে, কিন্তু ঝাল হয়নি। ঝাল দেওয়ার চেষ্টা করছিলাম অনেক বেশি। তারপর আমি একটা ভাত খাওয়ার সময় দেখেন বোম্বাই মরিচ নিয়েছি, যাতে একটু ঝাল করে খেতে পারি। লেবুটা প্রয়োজন ছিল না, লেবু ছাড়াই এমনি ভালো লাগে। তারপর আমি ভাতের সাথে যে কোনো খাবার সাথেই লেবু নেই, তাই একটু লেবু নিয়েছি। অনেকে হয়তো ভাববেন যে কচুর সাথে, এই জন্য না, এমনি। তাও সব কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আর এটা এত বেশি মজা ছিল, একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। কচু শাকের অনেক বেশি মজা ছিল, অনেক বেশি মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।